হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নোম্যাডিক ব্যাংকার। আমি পূজা। তোমরা সবাই কেমন আছো? এটা পূর্ণিমার দিন, মানে ফুল মুন নাইটে জঙ্গল সাফারি করার অভিজ্ঞতা শেয়ার করছি তোমাদের সাথে। ব্যাকগ্রাউন্ডে ন্যাচারাল নয়েজ আছে, সেটা আমি আর এডিট করিনি, যাতে তোমরাও বুঝতে পারো যে নাইট সাফারি কী রকমের লাগে। আর এই সেই ফুলমুন, অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। গা ছমছম করছে। আর ইনি আমাদের গাইড সাহেব। তো যেটা বলছিলাম, গা ছমছম করছে যখন মাঝে মাঝে গাড়ি 5-7 মিনিটের জন্য একটা স্পটে গিয়ে দাঁড়াচ্ছে সাইটিংয়ের জন্য, তখন মনে হচ্ছে গায়ে জলের ফোঁটা পড়ছে। প্রথমে ভাবলাম বৃষ্টি, তারপরে ওনারা বললেন যে এরকমের রাতে গাছের পাতা থেকে জল পড়ে। তো একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। এই মায়াবী এক্সপিরিয়েন্স ফুলমুন নাইটে না করলে মিসই হতো। তাহলে পূর্ণিমার দিন নাইট সাফারি যদি সম্ভব হয় নিশ্চয়ই করো, ভালোই লাগবে। আর এই যে নানান রকমের আওয়াজ জঙ্গলের মধ্যে, সেটা একটা অপূর্ব অভিজ্ঞতা। কিছু অ্যানিমেলস তো ডেফিনেটলি দেখেছি, সেগুলো এই ভিডিওতেও আছে। টাইগার দেখা হয়নি রাত্রেবেলা, কিন্তু কিছু অ্যানিমেলস দেখেছি, সেটা আসবে। যেমন ওয়াইল্ড হেয়ার, মানে খরগোশ, র্যাবিটস, তারপরে ডিয়ার তো দেখেছি, তারপরে একটা অদ্ভুত টাইপের ইনসেক্ট দেখলাম, তারপরে বার্ডস দেখলাম, আউল যে রকমের, দু প্রজাতির প্যাঁচা দেখালো, আউল। একটা পাখি সমানে ডেকে চলছিল, নাইট জার বলল নাম। সেই পাখিটাকে অন্ধকারে যেটুকু বুঝতে পারলাম, দেখলাম, সুন্দরই লাগলো দেখে। চলেছি আমরা। সাফারি শুরু হয়েছিল, এটা কানহা টাইগার রিজার্ভে করেছিলাম সাফারিটা। সাফারি শুরু হয়েছিল বিকেলে 7টার থেকে, আর শেষ হয়েছিল রাত্রে 10:30টার সময়। ওরা আমাদেরকে হোটেল থেকে, আমরা মধ্যপ্রদেশ ট্যুরিজমেরই বাগিরা টাইগার রিজার্ভে ছিলাম, সেখান থেকে পিক আপ করেছে এবং সেখানেই ড্রপ করেছে। জিপসিতে সাফারি হয়েছিল, ক্যান্টারে নাইট সাফারি হয় না। এর আগের ব্লগটা যেটা আমি দিয়েছিলাম, সেটা আমরা ক্যান্টারে করেছিলাম। ক্যান্টার একটা 18 সিটার বাস, সো ইউ ক্যান ডু সাফারি, জঙ্গল সাফারি in 2 modes of transport. One is through a gypsy, that is the most common mode of transport. डियर फैमिली में जो मेल होते हैं ना, मेल के सभी कैंप में झड़ते रहते हैं। যেখানে আলো পড়ছে, মেল ডিয়ারের মাথার শিংটা ঝুলছে, অদ্ভুত একদম। ক্যালসিয়াম की मात्रा बहुत ज्यादा है। পর্কুপাইন, আবার অনেক সময় ডিয়ার এরা খায়, এটা ভেরি হাই ইন ক্যালসিয়াম। और कभी आवश्यकता पड़ने पर डियर भी खाते हैं। कैल्शियम पहले तो दवाइयाँ भी बनती थी, और आजकल बैन कर दिया है। वो तो फिर टोटल बैन होगा, नहीं तो वैसे इंसान के बच्चों के हिसाब से भी ठीक है। গাইড বলছেন যে এখন তো পুরো ব্যান হয়ে গেছে। আগে এই যে শিংটা দেখলেন, এটার ক্যালসিয়াম মানুষের বাচ্চাদেরকেও দেওয়া হতো, মেডিসিন তৈরি করা হতো, খুবই ইউজফুল অ্যান্ড এফেক্টিভ। এই সেই ইনসেক্টটা আগেও একটু দেখিয়েছিলাম, আবার আমরা দেখেছিলাম রাস্তায়। নামটা জানি না, যদি কেউ জানেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। এই ইনসেক্টটা দেখেছি, 2বার দেখলাম পরপর। আরও হয়তো জায়গায় ছিল, যদি আরও জায়গায় জিপসি দাঁড়াতো সেখানে। আর জিপসির যেমন মাথাটা খোলা থাকে, শুধু ভয় লাগছিল যে মাথার ওপরে কিছু যদি ও গাছ থেকে পড়ে। এটা একটা খুব, আমার কিন্তু ভয়ই লাগছিল যে মাথায় যদি কিছু পড়ে। মাথায় কিছু টুপি বা স্কার্ফও পরে থাকতে পারছিলাম না, এত হাওয়া দিচ্ছে ওপেনের মধ্যে, তাই না, মানে একদম খোলা না ওপরটা। যাই হোক, কিছু পড়েনি। তো খুবই একটা দারুণ এক্সপিরিয়েন্স। অন্য দিক থেকে গাড়ি আসছে, গাইড সাহেব অন্য গাড়িদেরকে জিজ্ঞাসা করছে যে কিছু দেখা গেছে কিনা। সবারই একই কথা, বাঘের দেখা আর নেই। আর সব জন্তুই দেখা গেছে মোটামুটি, বলবো না সেটা। এই সেই জিপ যেটা করে, বা জিপসি, জিপ বলা ঠিক না, জিপসি যেটা করে নাইট সাফারিটা করেছিলাম। তো একটা ছোট্ট করে ভিডিও করতে পেরেছিলাম, সেটাই এখানে অ্যাড করলাম। তাহলে নিজের ভিডিও আর দেওয়াই হয় না। ওই যখন দাঁড়িয়েছিল জিপসিটা, তখন আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুললাম, এই যা আর কি। এখানে একটা আমাদের টয়লেট ব্রেক ছিল, আর
জিপসি সাফারি যেরকমের বললাম আর কি, যে খোলা, রাত্রে ঠান্ডাও লাগছিল, যদিও এই এপ্রিল মে মাসের সময়, তাও বলবো সবাইকে দয়া করে কিছু একটা স্কার্ফ বা উলেন কিছু, মানে হেভি কিছু না, হালকা কিছু নিয়ে যাবেন, নাহলে বেশ ঠান্ডা। যাই হোক, সাফারি চলছে, আমরাও বসে আছি আর উপভোগ করছি। আপনাদের যদি এরকমের কোনো এক্সপিরিয়েন্স থাকে প্লিজ জানাবেন। আর জঙ্গল সাফারি ব্যাপারে আরও যদি কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চান কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার স্বল্প অভিজ্ঞতা দিয়ে যা জড়ো করতে পেরেছি সেটা এখানে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ফুলমুন নাইটের এক্সপিরিয়েন্সটা সত্যি অসাধারণ। গাইডও বলছিলেন যে যদি ফুলমুন না হতো জঙ্গলটা আরও অন্ধকার লাগতো। উপর থেকে মনে হচ্ছিল যেন চাঁদ মামা টর্চ ফেলছে, টর্চের আলোতে সব দেখা যাচ্ছে। এই এখানে ডিয়ার, ওরা গাড়ির আলো পড়ছে বলে ডিস্টার্ব ফিল করছে আর গাছের পিছনে লুকিয়ে পড়ছে, ওই যে গ্রেজিং করছে আর গাছের পিছনে লুকিয়ে রাখছে নিজেকে। আর এখানে ওই খরগোশটা যেটা বলছিলাম, এটা ওয়াইল্ড খরগোশ, রাস্তা পারাপার করলো আমাদের সামনেই। আরেকটাও ছিল পেছনে পেছনে। আর এই হরিণটাকে দেখুন, মাথায় বড় বড় শিং, কিন্তু এই আরেকটা হরিণ ক্রস করছে, মাথায় বেশ বড় শিং, এই যে দেখুন ক্রস করছে। তারপরে চলে গেল জঙ্গলের মধ্যে। আরও দেখেছি হরিণ, প্রচুর দেখেছি, সববার ফটো তোলা যায়নি, মানে আসার সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে ওরা যেমন দৌড়ে পালিয়ে যায়। যাই হোক, আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, আপনাদের অভিজ্ঞতা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করুন। হেল্প মি গ্রো অ্যান্ড থ্যাংক ইউ ফর অল ইয়োর সাপোর্ট। টিল দ্য নেক্সট ভিডিও, বাই ফ্রেন্ডস।